আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে এক্স লুকআপ ফর্মুলাটি কাজ করে এবং এক্সেলে এক্স লুকআপ ফর্মুলাটি সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটি ফর্মুলা এবং এই ফর্মুলা দিয়ে আমাদের অনেকটা লাইফ ইজি হয়ে যায় এবং আমাদের দৈনন্দিন কাজে এই ফর্মুলাটি অনেক বেশি ব্যবহৃত হয়। চলুন আমরা দেখে নিই কিভাবে এই ফর্মুলাটি কাজ করে। সো আমি এখানে একটা এক্সেল ফাইল ডেমনস্ট্রেট করেছি। সো এখানে তিনটা টেবিল আছে, টেবিল 1, টেবিল এ, টেবিল বি এবং টেবিল সি। সো আমরা টেবিল এ তে দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার ডাটা দেয়া আছে যেখানে স্টুডেন্টের নাম এবং তার সাবজেক্ট ওয়াইজ মার্ক দেয়া আছে এবং টোটাল মার্কিং দেয়া আছে এবং তার পাসিং স্ট্যাটাস দেয়া আছে, অ্যাড্রেস দেয়া আছে এবং ফাইনাল স্ট্যাটাস দেয়া আছে। সো ফ্রম টেবিল এ আমরা টেবিল বি তে সামারি করে কিছু ডাটা টেবিল এ থেকে খুঁজে নিব। সো এই খুঁজে নেওয়াটা মূলত এক্স লুকআপের কাজ। সো আমরা যদি একটু দেখি যে আমরা চাচ্ছি স্টুডেন্ট নেম রাজু তার পাসিং স্ট্যাটাস থেকে, তার ফাইনাল পাসিং স্ট্যাটাস থেকে সেটা বের করবো। অর্থাৎ এখানে অনেকগুলো ছেলের নাম দেওয়া আছে, সেই ছেলের নামগুলো অনুযায়ী আমি এই ছেলের নামগুলোকে বেস ধরে তাদের পাসিং স্ট্যাটাসটা আমি বের করব। তো এখানে দেখা যাচ্ছে 5 জনের ডাটা দেওয়া আছে, তো এরকম 1000 ডাটা থাকতে পারে। সেই 1000 ডাটা থেকে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত ডাটাটা বের করবেন সেটি আমরা দেখাবো। তো প্রথম হচ্ছে ইকুয়াল ক্লিক করলাম, এরপরে এক্স লুকআপ গেলাম। এক্স লুকআপে যাওয়ার পরে আমাকে বলা হচ্ছে প্রথমে লুকআপ। সো কোন জিনিসটি আমরা আসলে চাচ্ছি খুঁজতে, তো আমরা রাজু খুঁজতে যাচ্ছি। তো সুতরাং রাজুকে আমরা ক্লিক করলাম, এরপর কমা দিলাম। এরপর রাজু আসলে এই রাজু শব্দটি প্রথমত হচ্ছে কোন কলামে আমরা খুঁজে পাবো। সো টেবিলের এই রাজু শব্দটি হচ্ছে এই কলামে আমরা খুঁজে পাবো। সো এই পুরো বি কলামটা আমরা সিলেক্ট করলাম। এবার আমরা হচ্ছে রিটার্ন অ্যারে, কোন জিনিসটা আমরা রিটার্ন যাচ্ছি, আমরা যাচ্ছি পাসিং স্ট্যাটাসটা রিটার্ন যাচ্ছি। তখন আমরা এই পাসিং স্ট্যাটাসের যে কলামটা আছে এই পুরো কলামটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট দিয়ে ছেড়ে দেব। বুম। সো আমার রেজাল্ট চলে আসছে। সো এই যে রাজু হচ্ছে রাজু পাস, এই যে আপনারা দেখবেন রাজু বরাবর রাজু পাস লেখা আছে। সো আমরা এবার হচ্ছে এটা আমরা এই কন্ট্রোল টি দিয়ে আমরা ফর্মুলাটা টেনে দেব, অথবা আমরা এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এভাবে টেনে দিয়ে আমরা রেজাল্টটা বের করতে পারবো। সো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাজুর স্ট্যাটাস হচ্ছে পাস, রাহুলের স্ট্যাটাস হচ্ছে পাস, রাকিবের স্ট্যাটাস হচ্ছে ফেল। সো আমি এখানে চাচ্ছি যে রামিমের স্ট্যাটাসটা দেখতে। রামিমের নামটা আমরা কপি করে যদি এখানে রামিমেরটা আমরা যদি এখানে আমি ভ্যালু পেস্ট করি তাহলে রামিমের রেজাল্ট চলে আসবে। যে রামিম যে অ্যাবসেন্ট ছিল রামিমের অ্যাবসেন্টের রেজাল্ট চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি কোনো পার্টিকুলার ডাটা আপনি ওই পার্টিকুলার ডাটার এগেইনস্টে কোনো একটা রিটার্ন জিনিস খুঁজে বের করতে পারবেন। সো এটা গেল হচ্ছে আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা যখন ডানে থাকবে সেটা, আর যদি সেই জিনিসটা বামে থাকে, রিটার্নটা যদি বামে হয় তাহলে সেটা কিভাবে দেখবেন সেটা আমরা দেখাবো। ফর এক্সাম্পল এখানে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে মিরপুরে থাকে একটা স্টুডেন্টের নাম আমরা নিব। সো আমরা এক্স লুকআপ ফর্মুলা দেবো। এরপর আমরা প্রথমত হচ্ছে মিরপুর, যেহেতু আমাদের বেস, সেই মিরপুর বেসকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই মিরপুর শব্দটা খুঁজে পাবো কোথায়, অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কলামে মিরপুর শব্দটা খুঁজে পাবো। সেই মিরপুর একনিষ্ঠে মিরপুরের পার্শ্ববর্তী যে জিনিসটা আমি রিটার্ন চাচ্ছি, যে মিরপুরের পাশে হচ্ছে কোন স্টুডেন্টটা থাকে, সেই মিরপুরের এই স্টুডেন্টের যে কলামটা আছে এই কলামটা আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দেব। সো মিরপুরে কোন স্টুডেন্ট থাকে, রাহুল। সেটা যখন আমি ফর্মুলা দিয়ে নিচে টেনে দেব তখন আমরা দেখব যে মিরপুরে যে স্টুডেন্টটা থাকে সেটা রাহুল, তারপরে শাহবাগের স্টুডেন্ট থাকে রামি। এখানে আমরা রামপুরা দিয়েছি, রামপুরাতে আমাদের কোন স্টুডেন্ট থাকে, কারণ রামপুরা এখানে কোনো স্টুডেন্ট থাকে না, কারণ এখানে রামপুরা শব্দটি এই অ্যাড্রেসের যে কলামটা আছে অ্যাড্রেস কলামে নাই। সেখানে যদি আমরা এটা কারেক্ট করে দেই তাহলে দেখবেন এই যে রামপুরাতে থাকে রাজু, সেই রাজু রেজাল্টটা চলে আসছে। একইভাবে আমি চাচ্ছি গাজীপুরে কে থাকে, সেই গাজীপুরটা আমরা জানতে, তাহলে গাজীপুর লেখাটা যদি আমি এখানে গাজীপুর শব্দটা ফর এক্সাম্পল ভ্যালু পেজ দিয়ে বসাই তাহলে গাজীপুরের এগেইনস্টে যে নামটা থাকবে, যে স্টুডেন্টটা থাকবে তারটা এখানে অটো ফর্মুলা অনুযায়ী চলে আসবে। সো এভাবে কিন্তু আপনি এক্স লুকআপ ফর্মুলা ডানে বাঁয়ে সব জায়গায় সব কিছুতেই আপনি আউটপুট বের করতে পারবেন। যেটা আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করলে ভিলুকআপের একটা লিমিটেশন হচ্ছে যে ম্যাচিং ঘর থেকে ডানে যাবে, ডানে একটা কলাম হতে পারে, দুইটা কলাম হতে পারে, যত কলাম যায়, কিন্তু বামে হচ্ছে ভিলুকআপ ফর্মুলাটি কাজ করে না, যেটা এক্স লুকআপ ফর্মুলার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। সো এভাবে আপনি কিন্তু এক্স লুকআপ ফর্মুলাটি ইজিলি শিখে যেতে পারেন এবং খুব স্মুথলি এই ব্যবহার
বের করে নিয়ে আসতে পারেন। সো আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ক্যারিয়ার টক্স পেজে। এরকম আরো অনেক ধরনের টিউটোরিয়াল আছে, আশা করি আপনাদের ক্যারিয়ারের জন্য, আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে দিবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।